প্রিয় বন্ধুরা, আমি আবারও এসেছি আপনাদের সামনে আরেকটি নূতন বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা সবাই জানি আজকের দিনটি একটি বিশেষ স্মরণীয় দিন। ভাষা শহীদদের আত্ম বলিদানের দিন। আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আমরা আজকে ২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলবো। কেনই বা এই দিনটি পৃথিবী জুড়ে সবার কাছে একটি স্মরণীয় দিন হিসেবে ঘোষিত হয়ে আছে, মানুষের মননে, চিত্তে, স্মরণে সেটা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই দিনটিতে ১৯৫২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন ছাত্র মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে ওরা মৃত্যুবরণ করে। তাদের শহীদ তাদের আত্মবলিদানকে ভোলার মতো নয় এবং এই আত্মবলিদানের সম্মান জানাতে সম্মিলিত জাতিপুঞ্জ ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা এবং স্বীকৃতি দিয়েছে। এই আত্মবলিদানকারীদের কথা সারা জীবন মানুষের মনে থাকবে। ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃ দিবস ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো এই ২১শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কাদের জন্য? সেই আত্মবলিদানকারীদের জন্য। আমার তরফ থেকেও অশেষ অশেষ অনেক অসংখ্য শ্রদ্ধাঞ্জলি রইল এই আত্মবলিদানকারীদের, যারা মাতৃভাষাকে সম্মান জানানোর জন্য ঢাকার রাজপথে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। পুলিশ তাদেরকে গুলি করে মেরেছিল, কিন্তু তাদের ভাষার যে আন্দোলন সেটা শেষ হয়ে যায়নি, সেটা মুছে যায়নি। মানুষ সেটাকে আজকেও স্মরণ করে, আজকেও পালন করে। আজকেও সকাল ২১শে ফেব্রুয়ারি আসলেই সকালবেলা থেকে প্রভাত ফেরি নিয়ে বেরুতে মানুষ ভুলে না। ওই আত্মবলিদানকারীদের, ওই শহীদদের মানুষ সারা জীবন বুকে আগলে ধরে রাখবে, ভুলবে না। বন্ধুরা, আমাদের সবার তরফ থেকে আমরা বিশেষ করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। ওদের কথাও আমরা মননে, চিত্তে, স্মরণে রাখবো। ওদেরকে আমরা কোনোদিন ভুলব না এবং এই ২১শে ফেব্রুয়ারি দিনটিকেও আমাদের মাতৃভাষার যে লাগাও, একটা সম্পর্ক, একটা ভালোবাসার বন্ধন, সেই বন্ধনটা চিরস্থায়ী থাকবে, সব সময় আমাদের ভেতর থাকবে এবং ওদের আত্মবলিদান, ওদের শহীদ যে দিবসটি, সেটা অযথা যাবে না। সেটা দীর্ঘ সময়ের জন্য, চিরকালের জন্য। আমি আবারও ওদেরকে কোটি কোটি প্রণাম জানাই। ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে
মানে এইভাবে করে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য এবং পৃথিবীর মানে সমস্ত মানুষ এই দিনটিকে যেভাবে জ্ঞাপন করছে, যেভাবে উদ্বোধন করছে, যেভাবে সুন্দর রূপ দিয়ে সেটাকে সাজাচ্ছে, এটাই আমাদের কাছে একটি স্মরণীয় দিন, একটি বিশেষ দিন। তাহলে বন্ধুরা, শুধু আমরা ওই আত্মবলিদানকারী মানুষদের জন্যই নয়, আমরা ওদের ফ্যামিলিদের মানে ওদের পরিবারের কথাও আমরা চিন্তা করব, পরিবারকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, পরিবারদের কথাও আমরা মনে রাখব। আর যদি বিশেষ কোনো কিছু করার থাকে আমাদের তরফ থেকে, আমরা যদি কিছু করতে পারি, যদি করতে পারি আমরা করব। ওদেরকে মানে সব সময় আমরা স্মরণ করব। এই বলেই আজকের আমাদের যে এই টপিকটা, আজকের আমাদের যে অমর ২১শে এই দিনটিকে আমরা স্মরণ করেছি এবং কিছু এই নিয়ে কথা বলেছি, এটাকে আমরা এখানেই সমাপ্ত করব, এখানেই এটার ইতি টানব। আবার একটি নতুন বিষয় নিয়ে সবার সঙ্গে কথা হবে, সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।